গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে সন্ধ্যার সময় বানাচ্ছি একটা স্ন্যাক্স আইটেম। এখানে নিয়েছি অল্প একটু আটা, দেবো একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি আর একটু ডিম দিয়ে মেয়ের জন্য বানাবো একটা স্ন্যাক্স। তো চলো বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আগে সব কাটাকুটি করে নেই, যেহেতু আমি নিচে বসে নেই উপরে কাটাকাটি করার জন্য। তো আগে সবগুলো কুচি কুচি করে নিই। তো যেহেতু দুপুরবেলা ভাত খায় না, স্কুল থেকে কলেজ আসতে আসতে হয়ে যায় 4:30-5টা, এসে আর ভাত খাওয়ার মতো তার থাকে না। তার জন্য দুপুরবেলা একটা টিফিন দিয়ে দিই হেভি, দুপুরবেলা খেয়ে নেয়। আর বিস্কিট তো থাকেই, জল থাকে, এগুলো খেয়ে নেয়। আর সন্ধ্যার সময় কিছু দিতে হয়, অমলেট করে দিই, না হলে এগুলো বানিয়ে দিই। তো চলো বানাই আমি। টমেটো কুচি, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু আটা, তার মধ্যে আটা ময়দা দিইনি, ময়দা দিলে গ্যাস হয়ে যাবে। আটার মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। তারপর একটা কড়াইতে অল্প তেল দিয়েছি, তেলটা গরম হোক, তারপর এটা ঢেলে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তো দেখতে হচ্ছে ঠিক এরকম প্যানকেকটা, এটা সস দিয়ে খেতে খুব ভালো লাগে। তো চলো দেখতে, সস আনো। সকালের খাওয়াটাও শেষ করে দুপুরে রান্না আয়োজন করলাম। আজকে রান্নবো ইঁচড়ের তরকারি, কাঁঠালের তরকারি, কুমড়োর চচ্চড়ি, আর হচ্ছে আলু টমেটো দিয়ে কাঁকড়া মাছের একটা তরকারি। এই তো বন্ধু, আজকের সব কেটে কেটে নিয়েছে, রান্না করবো। আজকে তো সকাল থেকে ওই জোরে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টি হওয়ার পরে কী হয়েছে জানো, পুরা রাস্তা এখন কমেছে। এই যে রাস্তায় দেখাচ্ছে, এই যে রাস্তায় সব কিছুতে জল, পুরা বদরপুরের বাজার টাজারে জল, দেখতেই পাবে তোমরা ফেসবুকে নিশ্চয়ই। তো এখন চলো রান্না করে নিই, বৃষ্টি থাকুক আর যা থাকুক, রান্না তো করতেই হবে ভাই। তো চলো রান্না করি এখন। সব কেটে টেটে নিলাম, এখন রান্নাটা করি। এই যে বন্ধু, রান্না কমপ্লিট হয়ে করলাম। এই যে এখানে কাঁঠালের তরকারি কষা কষা করে একদম পুরো, একটু ঝাল মশলা কম দিয়েছে। এখন এখানে হচ্ছে কুমড়োর চচ্চড়ি, কাল সকালে একটু ডাল ছিল, ডাল ভিন্ডি ভাজা। আর এখানে রাতের জন্য রাঁধছি মাছ দিয়ে, পাবদা মাছ ছিল, পাবদা মাছ দিয়ে আলু দিয়ে, আর ভাতও হয়ে গেছে। আর এই দেখো আবার বৃষ্টি পড়ছে, মানে মানুষের ঘরে টরে জল, রাস্তায় জল, কী অবস্থা আমাদের। তো চলো ব্লগটা দেখতে। এই দেখো অন্ধকার করে পুরা বৃষ্টি পড়ছে, এই যে বৃষ্টি পড়েই যাচ্ছে সারা সকাল থেকে, আর রাস্তায় রাস্তায় জল হয়ে যাচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন খাচ্ছি বসে বসে চা। আর এই যে সিঙ্গারা এনেছে দেওয়ার, সিঙ্গারা আর চা। তো সন্ধ্যার টিউশন শেষ করলাম, টিউশন শেষ করে ভুলে যাচ্ছে। তো সন্ধ্যার টিউশন শেষ, সন্ধ্যার টিউশন, বিকালে টিউশন শেষ করলাম, শেষ করে এসে চা বানালাম, চা বানাইয়ে এখন চা খাচ্ছি। আর সকালে আজকে একটা দিন ছিল পুরা বৃষ্টি দিয়ে, আমার মানে বিয়ের 25 বছর হয়ে গেল, আমি কোনোদিনও আমাদের এই রাস্তার গলিতে বা আমাদের গলিতে কোনোদিনও জল দেখিনি। বৃষ্টি দিলেও জল হয় না, এমনিতে ফ্লাড দিয়ে তো হয়ই না। আর এইবার পুরা রাস্তার পুরা জল। আমার মেয়ে, দেওরের ছেলে, ওরা কেউ স্কুলে যেতে পারেনি। স্কুল তো অলরেডি বন্ধই দিয়ে দিয়েছে, কারণ সবগুলো সেন্ট জোসেফেও জল ঢুকেছে, বিকনে জল ঢুকেছে, সব বিকনেও জল ঢুকেছে, সব কোনাতে জল, এনসি কলেজেও জল। মানে বদরপুরে কোনো দিন এরকম, আমি তো থাকি বদরপুরে কোনো দিন এরকম ফ্লাড আমি আমার বিয়ের পরে এসে কোনো দিন দেখিনি। হ্যাঁ হয় ফ্লাড, ইয়েতে হয়, হিল কলোনিতে হয়, মানে জল হয়, তারপরে সালেবাড়িতে হয়, জুমবস্তির রাস্তায় হয়, কিন্তু আমাদের বাজারের এই সাইডে বা স্টেশনের সাইডে কোনো দিনও আমি জল দেখিনি এরকম। এত জল পুরো হাঁটু অবধি জল। এগুলা
নালার নোংরা জমে, জাবড়া জমে, এগুলো পরিষ্কার হয় না, লোকে ফেলে, এগুলো সব ব্লক হয়ে পুরা রাস্তায় জল হয়ে গেছিলো। এই অবস্থা ছিল সকালবেলা। সকালবেলা যে ভিডিও করব বা দেখাবো তোমাদেরকে, এই পরিস্থিতিতে ছিলামই না। তো আমাদের ঘরে ওঠেনি জল, কিন্তু রাস্তা পর্যন্ত পুরা ছিল। পাশের বাড়ির পিছনে পুরা বাচ্চা, ছোট ছোট বাচ্চা, ওদের ঘরে পুরা জল, এরকম অবস্থা। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।